আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফোন কে করেছিল? স্যার ফোনটা আমিই করছিলাম স্যার। কি হয়েছে বলো তো? স্যার আমি তো গরিব মানুষ, গেটে থাকি স্যার, 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। তো ভোরবেলার আজান শুনে স্যার ওই আমি গেলাম স্যার ওই দিকে স্যার ওযু করতে স্যার। ওযু করে এসে স্যার নামাজ পড়ছি। কাজের কথা বলো। কাজের কথাই তো বলতেছি স্যার। নামাজ পড়ে আসা মানে নামাজ শেষ করলাম, তারপর শুনি স্যার কুকুরের ভোগ ভোগ আওয়াজ। তারপর কি? তারপর বলো। তারপর স্যার মায়া মানুষের হঠাৎ চিৎকার শুনলাম স্যার। তখন তুমি কি করলে? আমি 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 গরিব, আমি কিছুই করিনি স্যার। না মানে আমি জোরে দরজা ধাক্কাইছি স্যার। দরজা ধাক্কাই স্যার কেউ খুলেনি। আবার সকালবেলা স্যার প্রত্যেক দিন আমাদের স্যার মর্নিং ওয়াক করতে যায়, আজকে সেটাও করতে যায়নি স্যার। মানে কখন স্যার আপনাদের আমি ফোন দিছি স্যার। আমি আচ্ছা, আওয়াজটা কোথেকে আসছে সেটা তোমার মনে আছে? আমি গরিব মানুষ, আমি তো বাইরে থাকি, যতদূর মনে হইলো ম্যাডামের রুম থেকে আইতে পারি। চলো দেখি। জি আসেন। কন্ট্রোল, আমরা প্রিয়তে এসেছি। বিশেষ করে মেসেজ জানাচ্ছি ওভার হাউস। নো রেসপন্সিবল। বাড়ি থেকে এসে থাকে স্যার, ম্যাডাম আর কাজের বুয়া স্যার। কাজের বস দেখো তাদের। বুয়া তো নাই স্যার, দেশের বাড়িতে গেছে। কেন? বাপ মারা গেছে তো, এর জন্য 2 দিন আগে দেশের বাড়িতে গেছে। কোনো ড্রাইভার? ড্রাইভার আছে না স্যার, ড্রাইভার তো এখানে থাকে না, ড্রাইভার তো মেসে থাকে। আর কেউ? ঠিক আছে। রক্তের ভান্ডার আসতেছে স্যার। স্যার স্যার ও ম্যাডাম, উনি কে? দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, তারপরে কর্তব্যের কারণে জিজ্ঞেস করতে হচ্ছে। কি হয়েছিল যদি খুলে বলতেন? মানে ঘটনাটা কিভাবে ঘটলো আপনাকে তো বলতে হবে, না হলে আমরা খুনের কোনো হদিস পাবো না, আর খুনিরাও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কথা বলুন। আপনারা এখন কেন এসছেন? কেন এসছেন? আমার 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 স্বামীর গায়ে কত রক্ত তাই দেখতে এসছেন। আমার চোখে কত পানি তাই দেখতে এসছেন। ফিরিয়ে দিন আমার স্বামীকে, ফিরিয়ে দিন আমার স্বামীকে, ফিরিয়ে দিন।
আপনি শান্ত হন। তো কি করে হবো? কি করে শান্ত হবো? কি করে আমি শান্ত হবো? হ্যাঁ, আমি শান্ত হবো। আমি শান্ত হবো। আমি আমার স্বামীর মতো শান্ত হয়ে যাবো। প্লিজ ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। ম্যাডাম ম্যাডাম শুনুন, এই শানা অনুরোধ না না, আমি আমার স্বামীকে ছেড়ে আমি যাবো না। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমার স্বামীকে ছেড়ে আমি যাবো না। সাগর, এসো, ভালো করে খোঁজ করো। কয় বছর ধরে ডিউটি করো? 9 বছর স্যার। তোমার সাহেবের ছেলে মেয়ে নেই? না নাই। মিস্টার লোহানি এবং মিসেস লোহানি ছাড়া আর কেউ থাকে না? আত্মীয় স্বজন বেড়াতে ফেরত আসে না? ভাই আছে মাঝে মধ্যে। কেমন ভাই? আবুল ভাই আছে, থাকে বছরে যায়। আজকে উনি আছেন? ঘুরে চলে যাবে কথা ছিল। উনি চলে গেল কি নিয়ে দেখুন। আমি নামাজ পড়ি তো, গরিব মানুষ। ওই নামাজের আগেই না চোখটা একটু ধরে আসে। ডিউটি থেকে ঘুমাও না? চলো ডিউটি আছে, চলো। সালাম মিয়া, জি, তোমার ভাইজান তো ঘরে নেই। সইলা গেছে মনে হয়। কোথায় গেছে? বাড়ি গেছি। বাড়ি কোথায়? খুব খুব না, খুব খুব তোমার ভাইজানের নাম কি? জাফর। জাফর কি এই বাড়িতে থাকেন? আচ্ছা, মাঝে মধ্যে আসে আবার চলে যায়। আচ্ছা, জি, জাফর সাহেবের সাথে তোমার ম্যাডাম এবং স্যারের সম্পর্ক কেমন? স্যার আমি গরিব মানে অনেক চুপচাপ স্বভাবের মানুষ দেখছি, ভেতরে কি আছে এগুলোর মধ্যে এইটা তো আমি জানি না। ম্যাম, আপনি এভাবে চুপ থাকলে তো চলবে না। তাছাড়া আপনি যদি কিছু না বলেন আমরা কিছুই করতে পারবো না। কি অবস্থা? স্যার, উনি খুবই আপসেট হয়ে পড়েছেন, কোনো কিছুই বলাতে পারিনি। আমি দেখছি। ওকে স্যার। আপনার মেইন গেটটা ভেতর থেকে বন্ধ ছিল।
হ্যাঁ, ভোরবেলা তো আমার দেওর খুলনায় গেল, দারোয়ানকে ডেকে ডেকে পেলাম না, তাই আমি যে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর তো স্বাভাবিকভাবেই ঘরে ঢুকলাম, দরজাটা লাগালাম, যে দেখি আপনার দেবর গেলেন কটায়? ভোর 4:30টায়। 4:30? তার মানে স্যার খুনটা 4:30টার দিকে হয়েছে। কিন্তু স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন, এত তাড়াতাড়ি খুন হলো কি করে? তাছাড়া স্যার, ডেড বডি দেখে মনে হলো খুনের আগে বেশ কিছু সময় ধরে ধস্তাধস্তি হয়েছে। আপনি কোনো চিৎকার শুনেননি? না, ওই কুকুরটা চিৎকার করছিল, চিৎকারে আর না দিতে পারি। কুকুরটা তো আপনাকে দেখতো চিৎকার পার কথা। না না, কেউ পরে আছি। আমরা নিয়েছি কিছু ফটো আছে। মেঝেতে রক্তের জুতোর পাতা দুটো, তারপর উল্টো মুখ। জি স্যার, খেয়াল করেছি। আচ্ছা, জুতোর নিচে রক্তের ছাপ লেগেই থাকবে, তাহলে তো বেশ কিছু দূর হেঁটে যাওয়ার চিহ্ন থাকার কথা, তা কিন্তু নেই। রাইট স্যার। স্যার, এমনও তো হতে পারে খুনি যখন বুঝতে পারলো যে তার রক্তের ছাপ লাগছে জুতোয়, তখন সে জুতো খুলে হাতে নিয়েছে। সেই ক্ষেত্রে জুতো জোড়া কোথায়? হয়তো সে কোথাও না কোথায় জুতো ফেলে দিয়েছে, জুতো পায়ে দিয়ে সে কোথাও যাবে না। খুনটা করা হয়েছে ধারালো ছুরি দিয়ে। ছুরিটা এবার কোথায়? স্যার, মিস্টার লোহানির খুন হলে কারই বা লাভ বেশি? ঠাকুর, স্যার, তুমি শাহনাকের আশেপাশে খুঁজো, দেখো কিছু পাও কিনা। মিঠুন, তোমরা দুজনে ডেড বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। সালাম মিয়া, এসো। আমি কেন? না স্যার, আমি খুন করিনি স্যার। স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। আমি জীবনে কোনোদিন মুরগিও জবাই করিনি স্যার। আমি খুন করিনি স্যার। ফ্লেভারি কোকোলা এনার্জি ব্রেড। মিসেস রনি, কি করছেন আপনি? আমি আর এই জীবন রাখবো না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মিসেস রনি, একদম পাগলামি করবেন না, একদম পাগলামি করবেন না। আমার এই জগতে আমার স্বামী ছাড়া আর কেউ নেই, কার জন্য বাঁচবো? মিসেস রনি, রনি, কিসের জন্য বাঁচবো না? মিসেস রনি, এক মিনিট, এই যে। মিসেস রনি, আপনি যার জন্য মরতে যাচ্ছেন, তার খুনিদের যদি ধরতে সাহায্য না করেন, তার আত্মা শান্তি পাবে বলুন? মিসেস রনি, আপনার হাজবেন্ডের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আপনি শান্ত হন। অ্যাম্বুলেন্স চলে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার বডিটা নিয়ে যাব। প্লিজ।
ঠিক আছে, নিয়ে যান আপনি। প্লিজ প্লিজ কষ্ট দিয়েন না, কাটাছেড়া করে। কষ্ট দিয়েন না প্লিজ, কষ্ট দিয়েন না ওকে, কাটাছেড়া করে। জি অবশ্যই, আপনি একদম টেনশন করবেন না। আর আপনি কাইন্ডলি আপনার নাম্বারটা এবং মিস্টার লোহানের নাম্বারটা একটু আমাকে একটু টাইপ করুন প্লিজ। বিলাসী জীবনযাপন। চলো। এত সকালে আবার কে ফোন করলো? দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, নাও তোমার ফোন। হ্যালো, গুড মর্নিং। কি? ওকে ওকে, আমি আসছি। জানো, ঝটপট করে ফেলো। আমাদের হাতে সময় কম। মাথায় বড় একটা আঘাত। আমি তোমাকে অডিও পাঠাতে বলছি। হ্যাঁ, আরে তো মানি লান মানুষ, এর লোক আবার জানো নয় বোকা। এবার আর চোখে মুখে কেমন একটা বজ্জাতের ছাপ আছে। স্যার, বাড়িতে তো কেউ নাই স্যার। কি আশ্চর্য, এত রাতে মিসেস